বন্ধুরা, আপনাদের চমৎকার একটি ঐতিহাসিক স্থাপনায় নিয়ে এসেছি। সেটা হচ্ছে ঢাকার একেবারেই প্রাণকেন্দ্রে একটি প্রাচীন শিব মন্দির। এই মন্দিরটিও হচ্ছে গিয়ে প্রায় 4 থেকে 500 বছরের পুরনো। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। স্বামী বিবেকানন্দ যখন পূর্ববঙ্গে বেড়াতে এসেছিলেন, তখন তিনি এসে এই মন্দিরে বেশ লম্বা একটা সময় পার করেছিলেন। এবং সেই পুরনো এবং প্রাচীন কাঠামো মন্দিরের এখনও দেখতে পাচ্ছেন। সেটা খুব যত্ন সহযোগে পরিপাটি করা হয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, যেটা আপনাদেরকে অবাক করবে, সেটা হচ্ছে এখানকার যেই শিব যে বিগ্রহটি আছে, সেটা হচ্ছে গিয়ে সেই প্রায় 400 বছর বা তার অধিক সময়ের পুরনো। কারণটা হচ্ছে যেটা, বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে, যেমন 1971 সালের মুক্তিযুদ্ধের সময় এরকম বহু প্রাচীন ধর্মীয় স্থাপনার মূর্তিগুলো বেহাত হয়ে যায়, কিন্তু এই বিগ্রহটা, এখানকার যে বিগ্রহটা, সেটা কিন্তু থেকে যায়। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, স্বামী ব্রজানন্দ স্বপ্নযোগে এখানকার যেই শিবলিঙ্গটি আছে এখনও, সেটা উনি এখানের একটি গাছের নিচে দেখতে পায়। মানে সেটা স্বপ্নযোগে প্রাপ্ত সেই আদি সেই শিবলিঙ্গটি এখনও আছে এখানে। বিশেষ করে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে যেমন এটার একটা গুরুত্ব আছে, ঠিক তেমনি ধর্মীয় দিক থেকেও এটার একটা গুরুত্ব আছে। সামনেই মন্দিরের ভিতরে ব্রজানন্দ আশ্রম আছে। এটা হচ্ছে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারেই টিএসসি থেকে 2-1 মিনিট হেঁটে আসার পরেই এই মন্দিরটি, শিববাড়িটি দেখতে পাওয়া যায়। এবং মন্দিরের সেই নাট মন্দিরটি আপনাকে এখানে সবচেয়ে বেশি মুগ্ধ করবে। এবং সবসময় এই মন্দিরে ভক্তদের সমাগম লেগেই থাকে। নাট মন্দিরটি সেই যে আজ থেকে 400-500 বছরের আগের, সেটা এখনও ঠিক সেভাবেই সংরক্ষণ করা আছে। তো বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো